হ্যালো এভরিওয়ান, মিঠুন দ্য হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমরা প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ইন্টারভিউর জন্য আজ গণিতের পার্ট যেগুলো কমপ্লিট করেছি, আজকে আমাদের বাকি পার্ট রয়েছে যেগুলো বিভিন্ন ধারণা, যেমন আমাদের লসাগুর ধারণা, গসাগুর ধারণা, ভাগের ধারণা, যোগের ধারণা, বিভিন্ন ধারণাগুলো ধরছে। তো আমাদের ম্যাথের দুটো পার্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেটা আমাদের ফেসবুক, ইউটিউব সব জায়গায় পোস্ট হয়েছে। তো আপনারা যারা বিগত পার্টগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন, ওখান থেকে সেম টু সেম কপি পেস্ট আমরা কমন পাচ্ছি ইন্টারভিউতে। এবং ইংলিশের ক্লাস দেওয়া হয়েছে, বাংলার উপর ক্লাস দেওয়া হয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের উপর ক্লাস দিয়েছি ইন্টারভিউ রিলেটেড। তো আমাদের এই ক্লাসটা চলছে বিভিন্ন বিষয়ের ধারণা, মানে গণিতের পার্ট থেকে, এটা লাস্ট পার্ট, এরপরে আর কোনো পার্ট হবে না গণিতের পার্ট। তো চলুন আমরা শুরু করছি বিভিন্ন ধারণা নিয়ে। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আলাদা। আচ্ছা, এবার আমরা ছোট বাচ্চাদের বা শিক্ষার্থী হচ্ছে 1 থেকে ক্লাস 5 পর্যন্ত যারা রয়েছে, তাদের আমরা কি করে সংখ্যার ধারণা ও স্থানীয় মানের ধারণা কিভাবে দিতে পারি, সংখ্যার ধারণা আর স্থানীয় মানের ধারণা। যদি কোশ্চেন করে যে বাচ্চাদের সংখ্যার ধারণা এবং স্থানীয় মানের ধারণা কিভাবে দেবেন, তখন আমরা কি হলো, তো বাস্তব উপকরণের সাহায্য আমরা নেবো। যেমন যদি আমার কাছে কলম থাকে, সে কলমটা নেবো, স্বাভাবিকভাবে আমার কাছে কলমটা থাকবে এবং একটি করে গুনে দেখবো। যদি আমার কাছে দুটো কলম থাকে, আমরা একটা একটা করে গুনবো যে এটা একটা এটা একটা। তাহলে একের পরে আমরা তো যেহেতু বাচ্চাদের পড়াচ্ছি, তার মানে আমরা প্রি প্রাইমারিতে অবশ্যই 1 2 পড়াগুলো শিখেছে। তো আমি যখন বলবো এটা একটা এটা একটা, তখন বলবো 1 2, এভাবে ওরা বলবে। তা অথবা ছোট বাচ্চাদের ছন্দ করে 1-এর পিঠে 2, 2-এর পিঠে 3, মানে দেখাবো যে এখানে একটা পেন রয়েছে, কলম রয়েছে, এখানে একটা কলম রয়েছে, 1-এর পিঠে 2, এভাবে আর কি আমরা বোঝানোর চেষ্টা করবো যে 1-এর পিঠে 2, 2-এর পিঠে 3। এভাবে তাহলে আমরা তাদেরকে সংখ্যা বোঝাতে পারবো যে এটা 1 হলো একটা সংখ্যা, 2 হলো একটা সংখ্যা, আমরা বোঝাতে পারবো। ঠিক আছে। আবার যদি বলে স্থানীয় মান বিষয়টা, স্থানীয় মানটা বাচ্চাদের কিভাবে বোঝাবেন, এটা বোঝাতে গেলে কাঠি ও বান্ডিলের যে ধারণাটা, ওটার মাধ্যমে বাচ্চাদের বোঝাবো। প্রথমে শিক্ষার্থীদের 9টি আলাদা আলাদা কাঠি দেখাবো। প্রতিটি কাঠি মানে 1 একক, প্রতিটি কাঠি 1 একক। এবার যখনই দেখবে 10 নম্বর কাঠিটা আসবে, তখনই ম্যাজিকের মতো 10টি কাঠি মিলে একটা বান্ডিল তৈরি হয়ে যাবে। মানে এখান থেকে তার দশকের যে ধারণাটা সেটা চলে আসবে। ঠিক আছে। এক 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 করে 9 অবধি যাওয়ার পরে যখন 10 আসবে, তখন একটা বান্ডিল তৈরি হবে। তো তখনই ওরা ম্যাজিকের মতো দেখবে যে, তখন আমি বাচ্চাদেরকে শুনবো আর কি, যে এই বান্ডিলটির নাম হলো দশক। আমি বাচ্চাদেরকে বলবো যে এই বান্ডিলটির নাম হলো দশক। এখানে 1 বান্ডিল আছে মানে 1 দশক, মানে 10টা আছে, এটা বাচ্চাদের বোঝাবো। আর যদি 1 বান্ডিলের কম হয়, তখন হবে একক। এভাবে একক দশকের মাধ্যমে আমরা স্থানীয় মানের ধারণাটা দিতে পারবো। যদি আমি তারপর বোর্ডে লিখবো, 12 লিখবো সংখ্যাটা, এবং তাদেরকে জিজ্ঞাসা করব যে এখানে দশকের সংখ্যাটা কত, দশকের ঘরের সংখ্যা, এবং এককের ঘরের সংখ্যা কত। তো ওরা বলবে যে 10, প্রথমে 10 লিখবো, তারপর নিচে 2 লিখবো, 2 থাকবে এককের ঘরে, আর 10 মানে দশকের ঘরে। এভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করবো।